নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতার সঙ্গে আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে আরো একবার স্বাগত জানাই। এবং আজকে আমরা পেজ ওয়ানের শুরুতেই সঞ্চিতা চোখ রাখছি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবরে, এবং যে খবর আপনাদেরকে জানাবো, জন্মদিনের দিনই যুবকের রহস্য মৃত্যুর খবর আমরা পাচ্ছি। রেল লাইনের ধার থেকে তার দেহ উদ্ধার হয়েছে। শ্রীরামপুরের ঘটনা এটি। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, কি জানতে পারছো এখনো পর্যন্ত, কি খবর পাচ্ছ? দেখো সঞ্চিতা, সায়র কর নামে বছর 22-এর যুবক শ্রীরামপুর মাহেশের বাসিন্দা। গত 23 ফেব্রুয়ারি তার জন্মদিন ছিল। সেই দিন সকালবেলায় 7টা নাগাদ হাওড়া থেকে আসে তার এক বন্ধু সুরজিৎ বণিক। তাকে ঘুম থেকে ডেকে তুলে তাকে জন্মদিনের উইশ করে। তারপরেই তারা দুজনে বেরিয়ে পড়ে। দুপুরবেলা তারা বাড়ি ফিরে একসঙ্গে খেতে বসে। তার তখনই কিন্তু সায়রের মোবাইলে দুটো ফোন আসে। দমদম থেকে সেই ফোন করা হয়েছিল এবং সেই ফোনে পূজা চক্রবর্তী এবং বিশাল বৈঠা বলে দুজন ফোন করে। তারা দুজনও কিন্তু যেটা জানা যাচ্ছে যে সায়রের তারা বন্ধু। এবং এরপরই যেটা হয়, তারা কিন্তু তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুরজিৎ এবং সায়রের মা তখন সায়রকে পায়েস খেয়ে যেতে বলে, কিন্তু সে বলে যে ফিরে এসে সে পায়েস খাবে। তারপরে সে কিন্তু আর বাড়ি ফেরেনি। রাত 9টা নাগাদ তাকে যখন ফোন করা হয়, সে বলে সে ট্রেনে এবং বাড়ি ফিরছে। তারপরেও কিন্তু সে আর বাড়ি ফেরেনি। রাত 10টা থেকে তার মোবাইলে কোনো যোগাযোগ করে পাওয়া যায়নি। পরের দিন শেওড়াফুলি জিআরপি থেকে তারা খবর পায় যে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে রিসরা ডাউন রেল লাইন থেকে, এবং তারা গিয়ে শেওড়াফুলিতে কিন্তু মৃতদেহ শনাক্ত করে। এরপরই তাদের অভিযোগ যেটা, যে এই বন্ধু যেটা সুরজিৎ বণিক এবং বিশাল বৈঠা, এই দুজনই কিন্তু তার ছেলের মৃত্যুর পেছনে দায়ী। সেই কারণে তারা পরিবার পক্ষ থেকে শেওড়াফুলি জিআরপি থানায় অভিযোগ। পুলিশ কি বলছে? কল লিস্ট কি খতিয়ে দেখা হয়েছে বিধান? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, যে পুলিশ যেটা এই সায়রের পরিবারকে জানিয়েছিল এটা দুর্ঘটনার কারণেই মৃত্যু হতে পারে। যদিও তার পরিবার যখন মানছে না, লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে দুই বন্ধুর বিরুদ্ধে। পুলিশ কিন্তু বিষয়টাকে যেহেতু বন্ধুদের বিরুদ্ধে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, এই সুরজিৎ এবং বিশাল এদের দুজনের ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কি? দেখো কোয়েল, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদের পর্যন্ত পুলিশ যেতে পারেনি। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে শেওড়াফুলি জিআরপি রেল পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা কল লিস্ট যেমন খতিয়ে দেখবে, পাশাপাশি এই মৃত্যুর পেছনে কারণ কি সেটাও কিন্তু তারা খতিয়ে বার করবে। কোনো সম্পর্কের টানাপোড়েন ছিল কিনা, কারণ এর মধ্যে এক যুবতীর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই আরো 3 বন্ধু রয়েছে এর মধ্যে। স্বাভাবিকভাবেই কি কারণে এই মৃত্যু ঘটলো, নিশ্চয় কি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটাই কিন্তু খুঁজে বার করবে এখন রেল পুলিশ। এটা চাইছে তার পরিবারও, সায়রের পরিবারও চাইছে যে পিছনে যারা যুক্ত রয়েছে, যারা দোষী হবে তাদের কিন্তু শাস্তি হোক। করেন। অনেক ধন্যবাদ বিধান। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে সায়রের বাবার বক্তব্য। কি বলছেন তিনি, আসুন একবার শুনে নিই। তুমি একটু রিসার্চ করতে। দিন 23 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। তো ওর এক বন্ধু শালকিয়া থেকে সুরজিৎ বণিক খুব সকালবেলা এসে, তখন 7টা বাজে, সেই সময় এসে বললো ওর জন্মদিন, তোমরা কিছু বলবে না। আমি যেহেতু ঘুমোচ্ছিল, ওকে এসে আমি সারপ্রাইজ দিচ্ছি বলে ওকে ডেকে তুললো। আর তোলার পরে তখন ওকে উইশ করলো, বলে আমি উইশ করতেছি। উইশ করলো, করার পরেই ও করছে কি বলে, তো তুলে নিয়ে এলো। তারপর কিছুক্ষণের মধ্যেই ছেলে আবার ওর সঙ্গে বেরিয়ে গেল। ও স্কুটিতে এসেছিল, স্কুটি নিয়ে বেরিয়ে গেল। গিয়ে আবার বেশ কিছুক্ষণ পরে ঘুরে এসে তারপরে দুপুরে এখানে খাওয়া দাওয়া করছিল। তার আগে এখানে ঘুরে আসার পরেই ওই থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে একটা ফোন এসছে। তারপরে আবার খাওয়া দাওয়া যখন করছে, খাওয়া দাওয়া করার ঠিক আগে দিয়ে আবার দমদম থেকে ফোন এসছে। তখন ওরা বড্ড বেশি ব্যস্ত হয়ে গেল। তখন মাকে বললো যে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বলে ওরা মানে কোনো রকমে খেলো না, সেই একটুখানি খেয়ে ওর জন্য যে জন্মদিনে যে ব্যবস্থা করা হয়েছিল খাবারগুলো, সেগুলোও খেতে পারলো না। বলে এসে খাবো বলে ছটপট করে দুজনে বেরিয়ে গেল। তারপর যে বেরিয়ে গেল, সেখান থেকে আর ও ফিরে আসেনি। তো ওর বন্ধুকে যখন পরের দিন আবার ফোন করে পেলাম, তার আগে রাত পর্যন্ত অপেক্ষা করেছি, ছেলে আসেনি। তখন বললো যে বন্ধুকে পেলাম যখন, তখন বললো যে আমি ওকে বালিঘাটে ছেড়ে দিয়েছি।